আমি স্বাগতা পাল। আমি 2004 সালে তেহট্ট হাই স্কুলে শিক্ষকতার কাজে ঢুকি। প্রথম যখন আমি এই স্কুলের গেট দিয়ে ঢুকছিলাম, আমার কিন্তু একটা শিহরণ হচ্ছিল যে এত বড় একটা স্কুলে আমি শিক্ষিকা হিসেবে যোগদান করছি। এত ছাত্র, প্রায় 2000-2500 ছাত্র, একটা কেমন শিহরণ লাগছিল। আর যেদিন জয়েন করেছিলাম সেদিন ছিল 22শে শ্রাবণ। 22শে শ্রাবণের অনুষ্ঠান খুব সুন্দর হতো তেহট্ট হাই স্কুলে, এখনও হয় খুব সুন্দর। আর আমি ভীষণ এসব ভালোবাসি। সেই দিন ওই নিচে গাছতলায় যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমার ছেলে ভীষণ ভালো গান গাইতো, ও গান করেছিল, এবং আরও অনেকেই যারা ছাত্ররা গান টান করেছিল, আবৃত্তি মাস্টারমশাইরা। এবং আমি শুনেছিলাম আমার প্রথম দিনটা সেই জন্য স্মৃতিতে খুব উজ্জ্বল হয়ে থাকবে, যে 22শে শ্রাবণের দিন আমি জয়েন করেছিলাম স্কুলে। তারপর দীর্ঘ 18 বছর আমি স্কুলে শিক্ষকতা করেছি। 2022 সালে আমি অবসর গ্রহণ করেছি। স্কুলে ঢুকে আমার ভীষণ ভালো লাগতো। ওই প্রথমে আমি খুব তাড়াতাড়ি স্কুলে যেতাম, 10:30টার মধ্যে ঢুকে ওই আমি নিচে অশোক গাছতলাতে গিয়ে বসতাম, এবং আমি বসতাম, দেখতাম আমার চারপাশে সব ছোট ছোট ছেলেরা এসে বসছে। এবার ওদের সঙ্গে নানান রকম কথা বলতাম, যে কোথায় বাড়ি, কী খেয়ে এসছিস, বা কী সাবজেক্ট ভালো লাগে, এই রকম নানান রকম কথা বলতাম। এবং দেখতাম যে কিছুদিন বাদেই আমি যেই গিয়ে বসতাম, অনেক ছেলেরাই এসে বসতো আমার পাশে, আমার সঙ্গেও তারা নানান রকম কথা বলতো। এটা আমার ভীষণ ভালো লাগতো, এবং শেষ জীবন পর্যন্ত যতদিন স্কুলে ছিলাম ততদিন আমি এইভাবে চলে এসেছি। আর প্রেয়ারটা কোনো দিন মিস করিনি, 18 বছরের মধ্যে কোনো দিন প্রেয়ার মিস করিনি। প্রেয়ারটা ভীষণ ভালো লাগতো, এবং রাজর্ষি আসার পর থেকে প্রেয়ারটা খুব সুন্দরভাবে আমাদের হতো, খুব ভালো লাগতো। আর ক্লাসে পড়ানোর সময় আমি যেহেতু আগে একটা ছোটদের স্কুলে পড়াতাম, সেই জন্য আমার একটু অভিজ্ঞতা ছিল ক্লাসে পড়ানোর। সবচেয়ে ভালো লাগতো একদম ছোট ছেলেগুলোকে পড়াতে, এবং ওদের ওই যে একদম স্কুলে আসার পরে পরেই অনেকে তুমি বলে ফেলতো, এটা খুব ভালো লাগতো। এবং ওরা সরলভাবে সব কিছু বলতো, সেই আমিও শিক্ষিকা হিসেবে কিন্তু ওদের সঙ্গে মিশিনি, আমি যেন ওদের বন্ধুর মতো ওদের নানান রকম কথা জিজ্ঞাসা করতাম। এবং বেশ মনে পড়ে যে ক্লাস 5-এ একবার 2-3টে ছেলে এসেছিলো যারা খুব সুন্দর কবিতা লিখত। তা আমি ওই ক্লাসটা হয়ে গেলে পরে জিজ্ঞেস করতাম যে কে কী জানো। অনেকেই বলতো যে আমি গান জানি ম্যাডাম, আমি কবিতা জানি। কবিতা পড়তো, এবং এত উৎসাহ হয়ে গেছিলো ওদের, ওরা অনেকেই কবিতা লিখে এনে আমাকে খাতাটা দেখাতো। আমি আবার জোরে জোরে পড়তাম সবাইকে শুনিয়ে, এবং সবাইকে বলতাম যে তোমরাও চেষ্টা করো, তোমরাও এরকম পারবে। যারা গান জানতো তারা গান গাইতো, এটা খুব ভালো লাগতো। আর আমার অনেকগুলো ক্লাস ছিল পেছনের দিকে পিছিয়ে পড়া সেকশানে, মানে ডি, ই, এফ, এইসব সেকশানগুলোয়। এবং 22 নম্বর ঘর হচ্ছে সবচেয়ে বড় ঘর, ওই ঘরে দুটো সেকশান মিলিয়ে ক্লাস হতো। একদম প্রথম বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ অবধি ছাত্র, প্রচুর ছাত্র একটা ক্লাসে। আমি চেষ্টা করেছি, কোনো দিন বসে পড়াইনি, আমি দাঁড়িয়ে পড়াতাম। এবং যেহেতু ওরা খুব পিছিয়ে পড়া, আমি খুব কষ্ট লাগতো যে ওরা অনেকে প্রথম প্রজন্মের পড়াশোনা করছে, যার জন্য আমি ক্লাসে পায়চারি করে পড়াতাম, প্রথম থেকে শেষ অবধি ঘুরে ঘুরে পড়াতাম। এবং পড়াতে পড়াতে আমি বুঝতে পেরেছিলাম যে ওই লেকচার মেথড করে শুধু বই হাতে নিয়ে ইংলিশ ক্লাস নিতাম আমি। ইংলিশ তো একেবারেই ওদের কাছে বোধগম্য নয়, ওরা বেশিরভাগ প্রাইমারি স্কুল থেকে এসছে এবং কিছুই জানতো না সেভাবে। যে ওদেরকে ওই বই ধরে পড়িয়ে গেলে রিডিং পড়ে যাচ্ছি, মানে বলে যাচ্ছে এইভাবে, বা অনুশীলনী করিয়ে যাচ্ছে এইভাবে পড়ালে ওরা নিতে পারবে না। ওদের মধ্যে থেকে অন্তত যদি কিছু ছেলেও কিছু নিতে পারে, সেইভাবে আমি করতাম কি, ওই প্রথম থেকে শেষ অবধি পায়চারি করে করে, ওই হয়তো সেদিন বেশি পড়ানো হলো না, অল্প একটু পড়ানো হলো, একটু একটু পড়াতাম আর ওদের জিজ্ঞাসা করতাম বাংলাতেই, কারণ ওরা ইংরেজি বুঝবে না। তারপরে যখন অনুশীলনী, যেগুলো ওরা ঠিক পারবে সেই রকম অনুশীলনী আমি করতাম কি, ওদের শেখাতাম না, আগে আগে আমি বোর্ডে করে দিতাম, পুরো সলভ করে দিতাম বোর্ডে। এবং ওদেরকে বলতাম যে তোরা এটা দেখে দেখে লেখ, কারণ আমি বুঝতে পেরেছিলাম ওরা লেখায় সবচেয়ে কমা। লিখতে না পারলে কিচ্ছু হবে না, লেখাটাই আমাদের আসল পরীক্ষার ক্ষেত্রে। সেই জন্য আমি বলতাম তোরা বোর্ড দেখে লিখবি। এবং যারা ভালো লিখতো, মোটামুটি সব কিছু ঠিকঠাক লিখতো, তাদের আমি ভেরি ভেরি গুড দিতাম। যারা একটু কম তাদের ভেরি গুড, যারা আরেকটু কম তাদের ফেয়ার, কিন্তু কেটে দিতাম না কাউকে। এবং যারা পারতো না তাদেরকে, যারা পেরেছে তাদেরকে বলতাম তুই ওর খাতায় গিয়ে লেখ। এত উৎসাহ পেত ওরা, ওদের একটা নেশার মতন হয়ে গেছিলো। আমি ক্লাসে ঢুকলেই বলতো মিস আজকে লিখতে দেবেন তো। সবাই দেখতাম খাতা খুলে রেডি হয়ে পেন নিয়ে বসে আছে। এবং আমি পরে দেখেছি পরীক্ষার যখন ইউনিট টেস্টের রেজাল্ট বেরোতো, তখন দেখেছি ওদের মধ্যে বেশ অনেকগুলো ছেলে আমাকে বলছে ম্যাডাম আমি এরকম নম্বর পেয়েছি।
মানে ভালো নম্বর পেয়েছে। এইটা আমার একটা ভীষণ, আমি মনে করি আমার একটা সাফল্য এটা। এটা আমার খুব ভালো লাগতো। আর একটা ছেলেকে, এমনি তো ভালো ছাত্রদের কথা কি বলবো, তারা তো ভীষণই ভালো, তাদের পড়াতে সবসময়ই ভালো লাগে, কিন্তু ওই পেছনের দিকে ছেলেগুলোকে টেনে তোলাটা কিন্তু খুব দরকার, যাতে ওরা কিছুটা অন্তত এগিয়ে আসতে পারে। আর একটা ছেলের কথা আমার মনে আছে, আমার নাম মনে নেই, ওকে আমি 2 বছর পর পর পেয়েছি। ছেলেটা অটিস্টিক ছিল, এবং ওকে ক্লাসের ছেলেরা সবাই চিমটি কাটতো, ও আবার তাদের গায়ে থুতো দিয়ে দিত, এরকম করতো। দিয়ে আমি ক্লাস করতে যেতাম, খুব ডিস্টার্ব হতো। তারপর আমি ভাবলাম কীভাবে ট্যাকল করা যায়, ওকে ক্লাসে রেখে কীভাবে ক্লাস করা যায়। দিয়ে আমি ওকে করলাম আমার পাশে, একদম দাঁড় করিয়ে রাখতাম প্রথম থেকে কিছুক্ষণ, একদম তুই আমার পাশে দাঁড়িয়ে থাক, এবং যা কিছু আমি বলতাম তুই যা পারিস তাই লেখ, নিজের নাম লেখ, তোর বাবার নাম লেখ, এইভাবে মানে ওকে ব্যস্ত করে রাখা, যাতে আর 5টা ছেলেকে আমি পড়াতে পারি, প্লাস ও যাতে কাউকে ডিস্টার্ব না করতে পারে এবং ওকেও যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে, মানে ওকে সবসময় ব্যস্ত রাখা ক্লাসটায়। তারপর কিছুক্ষণ বাদে আমি বলতাম ফার্স্ট বেঞ্চে একদম সামনে তুই বসবি, এবং ও দেখেছি আমার ক্লাসে খুব সহজ হয়ে গেল আস্তে আস্তে। এবার একদিন আমাকে এসে বলছে যে ম্যাডাম আমি এখন মিড ডে মিল খেতে যাব। তখন কিন্তু মিড ডে মিলের টাইম নয়। বললাম তুই একটু বস, একটু বাদেই মিড ডে মিল হবে, এই ক্লাসটা হয়ে গেলে। বলছে আমার খুব খিদে পেয়েছে। তখন আমি আমার ব্যাগের থেকে 5 টাকা বার করে ওর হাতে দিয়েছিলাম, দিয়ে আমি বলেছিলাম ঠিক আছে তুই মিড ডে মিল খাবি, আর তার সঙ্গে খুব খিদে পেয়েছে যখন, তখন ওই বাইরে যা বিক্রি হচ্ছে ওখান থেকে কিছু কিনে খাস। তারপর দেখতাম ছেলেটা আমি ক্লাসে গেলেই পেছন থেকে ফার্স্ট বেঞ্চে চলে আসতো, এসে বসতো। হ্যাঁ, এবং এইভাবে ওকে আমি মানে ট্যাকল করেছিলাম। আর একটা ছেলের কথা মনে পড়ে, সে ভীষণ দুষ্টু ছিল, ভীষণ দুষ্টু। মানে প্রত্যেকে ক্লাসে গেলেই বলতো ও সবার কাছে মার খায়, এ খায়, এবার মারা তো যাবে না, ওকে মেরে আমি কিছু করতে পারবো না। তো ওকেও আমি ওইরকম করতাম, আমার সামনে দাঁড় করিয়ে রাখতাম, খাতা দে, খাতা নে, এইটা লেখ, ওইটা লেখ, এইভাবে ক্লাসে যেটুকু ও পারে এইভাবে ওকে আমি ব্যস্ত রাখতাম। ওর নামটা খুব সম্ভবত নির্মল বা এরম ধরনের একটা নাম ছিল, ঠিক মনে নেই আমার নামটা। এরকম কতগুলো স্মৃতি আছে। আর একটা ছেলের কথা মনে পড়ে, সেই ছেলেটা কিছুদিন আগে আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, অনেক বড় হয়ে গেছে। ও একদিন ইংরাজি ক্লাস ছিল আমার, আমি ক্লাস টাস করার পরে ও আমাকে জিজ্ঞাসা করলো ম্যাডাম, আমি বলছি আমি তো আর তোমাদের বেশি দিন ক্লাস নেব না, আমি তো রিটায়ার করবো। বলছে তাহলে আপনার 60 বছর বয়স হয়ে গেছো? বলছে ম্যাডাম আপনার ক্লাস আমার খুব ভালো লাগতো, আপনি তো আর থাকবেন না, আর ক্লাস করা হবে না। এই ছেলেটার নামটাও আমার মনে নেই, একদম শেষের দিকের ঘটনা, খুব ভালো লাগতো ওদের ক্লাস করতে। তা এইরকমভাবে আর কি স্কুলে কাটিয়েছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে চেষ্টা করেছি আমার নিজের মতো করে একটু আধটু অংশগ্রহণ করার। আর শিক্ষকদের মধ্যে যাদের পেয়েছি প্রত্যেকে ভীষণ ভালো। আমি একটা কথা মুক্তকণ্ঠে বলবো যে তেহট্ট হাই স্কুলে টিচার্স রুম একটা কিন্তু উপভোগ করার মতন জায়গা। কারুর সঙ্গে কারুর সেরকম বনিবনা হয় না বা মন কষাকষি সেরকম কিছু নয়, সবার সঙ্গে সবার ভীষণ ভালো সম্পর্ক। মেয়েদের মধ্যে অনেক স্কুলে গণ্ডগোল থাকে, আমরা কিন্তু মেয়েরা প্রত্যেকটা টিচার আমাদের প্রত্যেকের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। আর টিচাররা এমনি যারা মেল টিচার তারাও প্রত্যেকে ভীষণ ভালো, সবার সঙ্গে সবার কথা হতো, সব বিষয়ে গল্প হতো, সবাই সবার খোঁজ নিত। এই টিচার্স রুমটা একটা খুব আনন্দের জায়গা ছিল, একসাথে বসে যখন কথা বলতাম, গল্প করতাম, এটা খুব ভালো জায়গা ছিল। আর ছাত্রছাত্রীরা, আমাদের স্কুল তো ভীষণ ভালো স্কুল, বহু ছাত্র ডাক্তার হয়েছে, বড় বড় আরও জায়গায় গেছে, অনেকে সঙ্গীত শিল্পী হয়েছে, অনেকে ভালো ইনস্ট্রুমেন্ট বাজায়, কি আর বলবো, মানে এত ভালো সম্পদ খুব কম স্কুলে আছে কিন্তু আমার মনে হয়, এত ভালো 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 ছাত্র। এবং যখন অন্যান্য সময় দেখা হয় ওদের সঙ্গে, যেমন এই যে সূচনাটায় 75 বছরের সূচনাটায় দেখা হয়েছিল, অনেকে চাকরি করছে, অনেকে পড়াশোনা করছে, ডাক্তারি পড়ছে, কিন্তু ঠিক এসে জিজ্ঞাসা করছে, অনেকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছে, বারণ করছি তাও শুনছে না। এগুলো খুব ভালো লাগলো, ভালো লেগেছিল। আর এখন তো শেষের দিকে এসে গেছে, 75 বছরের সূচনা হলো, এবার শেষের দিকে এসেছে। 27 থেকে 31শে ডিসেম্বর 5 দিনের বিরাট কর্মযজ্ঞ। আর খুব ভালো লাগলো অনুষ্ঠান সূচি দেখে, আমি নিমন্ত্রণ কার্ডও পেয়েছি। আমি অবশ্যই যাবার চেষ্টা করব, তবে প্রতিদিন থাকতে পারবো না, আমি একটু অন্য জায়গায় বেড়াতে যাচ্ছি বলে। স্কুল যেন এগিয়ে চলে নিজের মতো দুরন্ত গতিতে, আর এত সুন্দর একটা অনুষ্ঠান যেন সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হয়, এই কামনা আমি করি।